নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আমি জ্যোতি। আর আমি বিশাল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজেস ব্লগ। বন্ধুরা, এখন যাব আমরা মায়ের বাড়ি, গিয়ে ওখানে দুটো গোপালকে আমাদের সাজানোর আছে, পরিষ্কার করার আছে, প্লাস আমার যেটা শ্বশুর বাড়ির গোপাল, ওই গোপালকেও পরিষ্কার করার আছে। তারপর আমরা আবার রিটার্ন আসবো। রিটার্ন এসে আলমবাজারে এখানে গোপালের যা যা কালকে পুজোর সরঞ্জাম, যা যা জিনিস লাগবে, ফুল, মিষ্টি, মালা, সবকিছু আমরা নেব, নিয়ে তারপরে ব্যাক করব। এই হলো বিফোর লুক, ওকে সাজানোর আগে। আফটার লুক আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদের। এই হলো ওর আফটার লুক, আমাকে জানিও কেমন লাগছে। তো বন্ধুরা, এখন মা গোপাল পরিষ্কার করতে বসেছে আমাদের গোপালটাকে, আর যেটা পুচকে রয়েছে আমার গোপালটা, দুটো গোপালই। তো এই যে মা এখন পরিষ্কার করছে। এই যে আমাদের লাড্ডু, আর এই যে আমাদের পুচকে, দুটো এখন গোপাল পরিষ্কার চলছে, পরিষ্কার করে দিচ্ছে, আর এরপর আমি সাজিয়ে দেবো। এটা হলো দুটো গোপাল পরিষ্কার করার আগের লুক। এরপরে মা তো পরিষ্কার করতে বসেছে। আর বন্ধুরা, এতটাই আমি ব্যস্ত ছিলাম যে সকালবেলা ওই বাড়ি থেকে এই বাড়ি এসেছি সেটা তোমাদেরকে আর বলতে উঠতে পারিনি। আমি একেবারে এই বাড়িতে এসেই গোপাল মাকে দিয়ে দিয়েছি, মা পরিষ্কার করে দিচ্ছে। আর আমাদের যে আর একটা পুচকে আছে শ্বশুর বাড়ির, ওটা তো দেখতেই পেলে, আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আগের ব্লগে, যে মা ওটা পরিষ্কার করে দিয়েছিল, তারপরে আমি সাজিয়ে দিয়েছিলাম। ওইটা আমি দেখলাম, সাজিয়েছি পরে, মা আগে পরিষ্কার করে চলে গেছিলো সেই দিন। যাই হোক, তো এই দেখো, এই হচ্ছে গোপালের অবস্থা পরিষ্কার করার পর। তো আর একটা পুচকেকেও দেখতে পাচ্ছ মা পরিষ্কার করেছে। এই যে চোখ নাক মুখ সব উঠে গেছে। এরপরে আমি এটাকে এঁকে দিয়ে সুন্দর করে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ আমি গোপালের চোখ নাক মুখ সব আঁকতে বসেছি। দুটো গোপালেরই পরপর এঁকে আমি শুকিয়ে নেবো, এরপরে তোমাদেরকে দেখাবো আফটার লুক। এই হলো দুটো গোপালের আফটার লুক, কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও। আর এই যে দুটো গোপাল দেখছো সামনের, এই দুটো গোপাল হচ্ছে আর একটা বাড়ির পুচকে। তো আমি যখন আমাদের গোপালগুলো সাজাচ্ছিলাম তখন পাশের বাড়িতে যিনি থাকেন উনি এসে বললেন যে গোপালগুলোকে সাজিয়ে দিতে, তো আমি পরিষ্কার করে সাজিয়ে দিলাম। মা পরিষ্কার করে দেয় আর আমি সাজিয়ে দিই। এটাও কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। তো এখন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি গোপাল পুজোর মার্কেটিং করতে। তো কালকের তো জন্মাষ্টমীর পুজো আছেই, তার সাথে সাথে তার পরের দিনকে মা মনসারও পুজো রয়েছে। তো দেখতে পাচ্ছ মার্কেট অনেকটাই এখন ভিড় রয়েছে। তো বন্ধুরা, বাজারে অনেক স্টিকারযুক্ত আলপনা পাওয়া যায়, কিন্তু আমি হাজার চেষ্টা করেও সার্চ করেও পাইনি, কারণ যাও বা ছিল সেগুলো অলরেডি শেষ হয়ে গেছিলো ততক্ষণে। কারণ তোমরা জানো জন্মাষ্টমীর পরের দিনই আবার মা মনসার পুজো, সুতরাং দুদিন ধরে বাজার ভীষণভাবে ব্যস্ত আর প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পেলে। ইভেন রাত্রিবেলাও রক্ষাকালীর পুজো ছিল, মা রক্ষাকালীর। সুতরাং জানো এখন ফুলের দাম, ফলের দাম আর সমস্ত কিছু প্রচণ্ড দাম, কিন্তু তাও মানে যতই দাম হোক সার্চ করে উঠেও যখন পেলাম না, তখন মা আমাকে সাজেস্ট করলো যে তুই তো ফেব্রিক রং পারিস, তুই তো গোপাল সাজাস, তো আরও একটা দুটো পারলে কিনে নিয়ে তুই নিজেই ফেব্রিক করে নে। তো আমি আমার আগেও ঘরে দিতাম আলপনা, কিন্তু বাবা চলে যাওয়ার পর সত্যি বলতে আলপনা আর দিতে ইচ্ছে করে না, বা দেওয়া হয় না। মাও আমাকে আর বলে না যে তুই দিয়ে দে, কারণ সেই ইচ্ছেটা আর থাকে না আর কি। কিন্তু যতই যাই হোক, বিয়ের পর এখন প্রথম বছর, তাই ভাবলাম যে একটু বাড়িতে আলপনাটা তাদের দিয়েই দিই। আর অলরেডি তখন বাজার থেকে আমরা ফিরেছিলাম প্রায় 9:45 বেজে গেছিলো। তো ভেবেছিলাম ডিনার আমি করে নেবো, কারণ দুপুরবেলা রান্না করাই ছিল। কিন্তু সত্যি বলতে এতটা রাত্রির হয়ে যাওয়ায় আমি আলপনা করতে বসে যাই, আর উঠি প্রায় সব আলপনা কমপ্লিট করে প্রায় 11:15 কাছাকাছি। সুধাংশু শরীরটা একটু খারাপ হলেও সুধাংশু আমাকে বললো তুমি কমপ্লিট করে নাও, তারপরে একসাথে আমরা ডিনার করব। তো ডিনার করে আমরা উঠলাম প্রায় 12:30। তো দেখতে পাচ্ছ আমার আলপনাগুলো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজ ভিডিও এত অবধি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।